একজন বিখ্যাত কামার ছিল এক জায়গায়। তার নাম ছিল আব্দুর রহমান। সারা এলাকায় তার বানানো লোহার জিনিসের খুব সুনাম ছিল। একদিন তার দোকানে তার শিষ্য রফিক এসে জিজ্ঞেস করলো, ওস্তাদ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? আব্দুর রহমান হেসে একটি মোটা লোহার রড হাতে ধরিয়ে দিলেন আর বললেন, এটাই দেখো। আগুন, হাতুড়ি আর পরিশ্রম মিলিয়ে এটাকে তৈরি করা হয়। কয়েক মাস পর তিনি রফিককে আবার সেই রডটি দেখালেন, কিন্তু এবার সেটি লালচে মরিচায় ভরে গেছে। রফিক অবাক হয়ে বলল, এটি কিভাবে এমন হলো? আব্দুর রহমান বললেন, লোহাকে ধ্বংস করার জন্য বাইরের কোনো শত্রু দরকার হয় না, তার নিজের শরীরে জন্ম নেওয়া মরিচে তাকে ধীরে ধীরে শেষ করে দেয়। ঠিক সে এলাকায় থাকতো ইকবাল নামে এক তরুণ। ছোটবেলা থেকে সে খুব মেধাবী ছিল। শিক্ষকেরা বলতেন, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। কিন্তু ইকবালের একটি সমস্যা ছিল, তার মানসিকতা। কেউ ভালো করলে সে হিংসা করত, কেউ সফল হলে বলতো ও ভাগ্যবান ছিল, কোনো কাজে ব্যর্থ হলে সে বলতো আমার দ্বারা এসব হবে না। কেউ উপদেশ দিলে মনে করত সবাই তাকে ছোট করছে। দিনের পর দিন তার ভিতরে জমতে লাগলো অহংকার, অলসতা, হিংসা এবং নেতিবাচক চিন্তা। অন্যদিকে তার বন্ধু সাইফ খুব সাধারণ ছিল, কিন্তু সে সব সময় ভাবতো, আজ না পারলে কাল পারবো, ভুল থেকে শিখবো, হাল ছাড়বো না কখনো। বছর কেটে গেল। সাইফ নিজের পরিশ্রম আর নেতিবাচক মানসিকতার কারণে গ্রামের একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। আর ইকবাল, সে একই জায়গায় রয়ে গেল, বরং আগের চেয়ে বেশি হতাশ হয়ে পড়ল। একদিন সে আব্দুর রহমান কামার কাছে গিয়ে বলল, ওস্তাদ, আমার ভাগ্যটাই খারাপ, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে যাচ্ছি। রহমান কিছু না বলে দোকানের কোণ থেকে মরিচে ধরা সে লোহার রডটি এনে ইকবালের হাতে দিলেন। বললেন, এটাকে চিনতে পারছো? ইকবাল বলল, এটা তো এক সময় খুব শক্ত ছিল, এখন তো প্রায় নষ্ট হয়ে গেছে। আব্দুর রহমান মৃদু হেসে বললেন, লোহাকে কেউ বাইরে থেকে ভাঙেনি, তার নিজের মরিচেই তাকে শেষ করেছে। তুমিও তেমনি, তোমার সবচেয়ে বড় শত্রু কেউ নয়, তোমার নিজের মানসিকতা। তিনি আরো বললেন, যে মানুষ সব সময় অজুহাত খোঁজে সে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করে। যে মানুষ হিংসা পোষণ করে তার নিজের শান্তি হারিয়ে যায়। আর যে মানুষ নিজেকে বদলাতে চায় না, তাকে পৃথিবীর কোনো মানুষ সফল করতে পারে না। ইকবাল সেদিন বুঝতে পারলো, এতদিন যে ভাগ্যকে দোষ দিয়েছে, মানুষকে দোষ দিয়েছে, সময়কে দোষ দিয়েছে, অথচ আসল সমস্যা ছিল তার নিজের ভিতরে। সেদিন থেকে সে নিজের চিন্তা ভাবনা বদলাতে শুরু করলো। অলসতার জায়গায় পরিশ্রম আনলো, হিংসার জায়গায় শুভকামনা আনলো, অজুহাতের জায়গায় দায়িত্ব নিল। আর ধীরে ধীরে তার জীবনও বদলাতে শুরু করলো। মোরাল অফ দ্য স্টোরি, লোহাকে ধ্বংস করতে তার নিজের মরিচে যথেষ্ট, তেমনি একজন মানুষকে ধ্বংস করার জন্য তার নিজের নেতিবাচক মানসিকতাই যথেষ্ট। যে নিজের চিন্তাকে সুন্দর করে সে নিজের ভবিষ্যৎ সুন্দর করে, আর যে নিজের মনকে হিংসা, অহংকার ও হতাশা, অজুহাত বাড়িয়ে রাখে, সে নিজের হাতে নিজের জীবন ধ্বংস করে। মনে রাখবেন, শত্রু সব সময় বাইরে থাকে না, অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আমাদের নিজের মনে বসবাস করে।